তো নমস্কার বন্ধুরা, আমি অঞ্জন, তোমাদের সবাইকে ওয়েলকাম অঞ্জন ম্যাথ বাইবাসে। দেখো, আজকে এটা কোনো পড়ার ভিডিও নয়, কিন্তু আজকে একটা রিউমার যেটা পুরো ওয়েস্ট বেঙ্গলে ছড়িয়েছে সেটা নিয়ে আমি আজ একটু কথা বলবো। যে কলকাতা পুলিশের যে পুরো 11,000 প্লাস ভ্যাকেন্সি কনফার্ম সবাই বলে দিচ্ছে, দেখো এরকমটা কিন্তু নয়। আসল ব্যাপারটা হচ্ছে যে কলকাতা পুলিশে কিন্তু সত্যি ভ্যাকেন্ট পোস্ট আছে। দেখো এখানে ডাইরেক্ট বলছে 10,400 একটা হচ্ছে তোমার কনস্টেবলের পোস্ট, 666টা হচ্ছে তোমার পুলিশ ড্রাইভারের পোস্ট, আর 673টা হচ্ছে তোমার 673টা হচ্ছে তোমার সাব ইন্সপেক্টরের পোস্ট কিন্তু খালি আছে। আমিও বলছি খালি আছে, কিন্তু এখানে এই পুরো নোটিশটাই কোথাও এমনটা বলা নেই যে এতগুলো পোস্ট বেরোতে চলেছে সামনে, তারপরে সেটা রিক্রুটমেন্ট স্টার্ট হবে। দেখো এমনটা কিন্তু একটা কথা তো কোথাও বলা নেই। এখানে কি বলা হয়েছে যে কলকাতা পুলিশে পর্যাপ্ত ইন্সপেক্টরের অভাবে কলকাতা পুলিশের অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ ল অ্যান্ড অর্ডার কিন্তু মেনটেন করা একটু টাফ হচ্ছে। তাই কলকাতা পুলিশ থেকে ডেপুটেশনে যাওয়া বিভিন্ন জায়গায় দেখো ভালো করে যদি তুমি এখানে কি লেখা আছে, এখানে দেখো ডিফারেন্ট ডিস্ট্রিক্ট আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ অন ডেপুটেশন, মানে কলকাতা পুলিশের অনেকজন আছেন যারা ডেপুটেশনে এদিক ওদিক করে কাজ করছেন। তো তার ফলে কলকাতা পুলিশে ভ্যাকেন্ট পোস্ট তৈরি হয়ে যাচ্ছে, কলকাতা পুলিশের ল অ্যান্ড অর্ডার মেনটেন করা কিন্তু টাফ হয়ে যাচ্ছে। তাই যারা এখানে ওখানে গেছেন জব করতে তাদেরকে কলকাতা পুলিশে রিটার্ন আসার কথা বলা হচ্ছে। কিন্তু এখানেই একটু যদি তুমি ভালো করে জোর দাও, ধরো যেখান থেকে আসবে সেখানেও তো পোস্ট খালি হবে, হ্যাঁ কি না? সেখান থেকে তো যেখান থেকে আসবে সেখান থেকে পোস্ট খালি হবে না। কিন্তু তাহলে তুমি এখান থেকে বুঝতে পারছো একটা ম্যাসিভ নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে, যে এতগুলো ভ্যাকেন্ট পোস্টের একটা ম্যাসিভ নোটিফিকেশন আসতে চলেছে। কিন্তু তার মানে এই নয় যে পারফেক্ট এতগুলোই ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে, এতগুলো বলে দিয়ে পুরো ইউটিউবে তোমার এই রিউমারটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমিও বলছি ভ্যাকেন্সি আসবে, কিন্তু এমন নয় যে এতগুলোই ডাইরেক্ট ভ্যাকেন্সি আসবে বা এখনই আসবে। দেখো সত্যি কথাটা হচ্ছে এটা আসতে সময় লাগবে। কেন? দেখো এখানে লেখা আছে ইট উইল টেক টাইম অ্যান্ড ক্যান নট মেট দ্য ইমিনেন্ট রিকোয়ারমেন্ট অফ ফোর্স নিডেড ফর স্মুথ রানিং অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। মানে নতুন ভ্যাকেন্সি নিয়ে এসে এটাকে চালানো জন্য একটু সময়ের দরকার আছে। সময়ের দরকার বলতে কতদিন? তুমি যদি একটু আন্দাজ করতে পারো, এটা মোটামুটি কালী পুজোর কাছাকাছি বা কালী পুজোর পরই বা কলকাতা পুলিশ মেন্সের এক্সামটা হওয়ার পর কিন্তু তোমাদের এই নোটিফিকেশনটা আসতে পারে। তার আগে আসার কোনো চান্স আছে বলে আমার মনে হচ্ছে না। ঠিক আছে, যদি আসে তো মিরাক্কেল ধরে নেবে। ঠিক আছে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে সত্যি করে কিন্তু ভ্যাকেন্ট পোস্ট দেখো, সাব ইন্সপেক্টরের 673টা, কনস্টেবলের 10,400 একটা, গাড়ি চালকের 666টা। কিন্তু তোমাদের এটার সাথে সাথে এই পুরো নোটিফিকেশনটা পড়ে বোঝা কিন্তু খুব দরকার। ঠিক আছে, ভুয়ো তথ্যতে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু কিন্তু তুমি যখন বুঝতে পারছো যে ভ্যাকেন্সি আসতে চলেছে, এরপরও তুমি যদি বসে থাকো বাড়িতে বা যদি পড়াশোনা স্টার্ট না করো, তাহলে কিন্তু এটা খুব ভুল হবে। কারণ যদি তোমার স্বপ্ন থাকে পুলিশ হওয়ার, তোমরা জানো যে এটা সময় লাগে, সাব ইন্সপেক্টর হতে সময় লাগে, দুটো দুটো পেপার দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়। কিন্তু এখানে একটা ইন্টারভিউ নিয়ে একটা কথা বলে রাখি, ইন্টারভিউর ওয়েটেজ কিন্তু কমতে আসছে। ইন্টারভিউ ওর পুরোপুরি তুলে দেওয়া হবে না, খুব কম নম্বরের, মানে 5 নম্বর থেকে 10 নম্বরের, 5 নম্বর বলছে সবাই, তবে আমি জানি না কত করবে, বাট কমতে হবে, কমবে এটুকু শিওর, কমবে। ইন্টারভিউর ওয়েটেজ কিন্তু কমতে চলেছে। তাই তো আমরা পড়াশোনা স্টার্ট করে দাও। আর এই পুলিশের জন্য সব থেকে টাফ যে জিনিসটা লাগে তোমরা জানো, ম্যাথ। ম্যাথ, এই ম্যাথের ভয় তোমাদের কাটানোর জন্য বা এই ম্যাথটাকে তোমাদেরকে স্ট্রং করার জন্য আমি নিয়ে এসেছি পুলিশ বাইপাস সিরিজ। দেখো কোনো টাকা লাগবে না, ইউটিউবে রোজ ক্লাস হয় ম্যাথের। ঠিক আছে, পুলিশ বাইপাস সিরিজের রোজ ক্লাস হয়। দেখো তোমরা পেড জায়গায় পয়সা দিয়ে অনেক জায়গায় পড়েছো, বা অনেক ইউটিউবে এর আগে অনেক ইউটিউবে চ্যানেলে পড়েছো। বাট আমি কথা বলবো যে আমার চ্যানেলে একবার পড়ে দেখো, বাইপাস সিরিজ একবার দিয়ে দেখো, আমার ট্রিক্সগুলো একবার দেখে দেখো, একটা ক্লাস দেখো। একটা ক্লাস যদি তোমাদের পছন্দ না হয়, তারপরে তোমরা আমাকে ফিডব্যাক দেবে। একটা ক্লাস পড়ে দেখো। পুলিশ এর আগে অনেক জায়গায় পড়েছো, আমার কাছে পুলিশের জন্য একবার পড়ে দেখো, কনস্টেবল থেকে এসআই সবগুলোই হচ্ছে তোমার এখানে কভার করা হয়। দেখো আমার একটু স্ট্র্যাটেজিটা আলাদা। আমি প্রথম ক্লাসটা করাই সম্পূর্ণ কনস্টেবলের, সেকেন্ড ক্লাসটা করাই কনস্টেবল প্লাস এসআই এর মিক্স কোশ্চেন নিয়ে, আর থার্ড ক্লাসটা করাই একদম এসআই বেসড কোশ্চেন নিয়ে। বুঝতে পারছো? যারা শুধুমাত্র এসআই দেবে তাদের নিয়ে, কলকাতা পুলিশ হোক, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, সবকিছু পুলিশের। ঠিক আছে, তাই তোমরা দেরি না করে তাড়াতাড়ি যাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই পুলিশ বাইপাস সিরিজটা প্রথম থেকে শেষ অবধি দেখো। তুমি একটা ক্লাস করে দেখো, লাভ করতে 3 নম্বর ক্লাসটা কালকেই আপলোড হয়েছে, একটা ক্লাস করে দেখো, তারপর তুমি বুঝতে পারবে যে তুমি কতটা জলের মধ্যে আছো বা তুমি বাকি জায়গায় কি করছো, বা বাইপাস লেভেলে কত ইজিলি, কত স্মুথলি, একদম শর্ট শর্ট ট্রিক্সের মাধ্যমে অঙ্কগুলো পাস করা যায়। বাকিদের মতো শুধুমাত্র সহজ অঙ্কগুলো নিয়ে এসে করিয়ে দিলাম এরকম না। তুমি দেখো নতুন পড়াচ্ছি, ভালো করে পড়াচ্ছি, ভালো করে দেখো। ঠিক আছে, আর রিভিউ অবশ্যই দিও। আর এই পুলিশের ভ্যাকেন্সি কিন্তু আসতেই চলেছে পুজোর সময় সময় করে। আর যে সমস্ত দাদারা মনে করছিলে তোমাদের বয়স পেরিয়ে গেছে, তাকে 5 বছর বাড়ানো হয়েছে, মানে 35 বছর অবধি তুমি এক্সাম দিতে পারবে। ঠিক আছে, আর এসসি এসটি হলে আরো তো ছুট আছেই, 35 বছর অবধি এক্সাম দিতে পারবে। আর এর থেকে বড় কথা হচ্ছে তোমরা কিন্তু ফিজিক্যালি একটু ফিট হতে হবে, মানে একটু বাইরে বেরো, জিম টিম করো, একটু ছোটাছুটি করো। ঠিক আছে, নিজেকে ফিট রাখো। পরীক্ষা পরের কথা, নিজেকে ফিট রাখা কিন্তু অনেক দরকার। তাই তোমরা বাইরে বেরো, দৌড়াদৌড়ি করো, যে সমস্ত দিদিরা প্রিপারেশন করবো ভাবছো, ছোটাছুটি করো একটু। ঠিক আছে, ভালো হবে। অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক। আর এই বাইপাস সিরিজটা ফলো করো, অবশ্যই ভালো লাগবে। চলো, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।